জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটার প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদের কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। দিদি, আপনি মুক্ত চিন্তার বিষয়ে বলছিলেন। দিদি একটু এদিকে, দিদি আপনি মুক্ত চিন্তার বিষয়ে আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্ন নিয়ে যাবেন। সত্যি বলছি, আপনারা হাত তুলুন। বাংলাদেশের পরিবর্তন এই যে মৌলবাদীদের ইংলিশ করতে চাইবেন বাংলায়, সেই বইটা আবার কি করতে চাইবো? আবার ইংলিশ করতে চাইবেন। লজ্জা তো বাংলাদেশে ব্যান, এখনো ব্যান, কিন্তু লজ্জা তো পশ্চিমবঙ্গে আছে, চলছে। আবার রিলিজ কেন? রিলিজ তো হয়ে গেছে সেই 92 সালে। আমি তো খুবই আসতে চাই। আমি বলেছি, কালকে তো কবিতাও পড়েছি বইমেলা নিয়ে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো। এবং বইমেলার সেই আগের মতো সেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো। আপনি আর প্রশ্ন বলেছেন, কি প্রশ্ন মিস করছেন। সরকার তৈরি আমি আমাদের সাংবাদিকদের কথা বলছিলাম, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে পরবর্তীকালে আমরা দেখি সংসদে সংসদ সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনাবেচা এইগুলো পরিবেশে মুক্তচিন্তক জন্ম নিতে পারে। প্রচুর মসজিদ, মাদ্রাসা গড়েছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এইসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলো সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি,
কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি একটি সিদ্ধান্ত, এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক এটা চাই, এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো ঠিক গণতন্ত্রে, আবার এগুলো করার পরেও গণতন্ত্র নিয়ে বড়াই করবে, এটা তো হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে মানুষ, আমরা মানে ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। একটু শুনুন কালকে একটু শুনুন একটুখানি শুনুন। কালকে আপনারা দেখেছেন, আপনিও নির্বাসিত, কালকে আপনি দেখেছেন, জানিয়েছেন শেখ হাসিনা জানিয়েছেন। জানি না, উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ থেকে ওটাই মনে হয়েছিল, আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। হ্যাঁ, আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি, ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা ৭১ দেখেছি, ৭১-এ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছেই আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক।